নমস্কার, আমি পিনাকি বলছি। আমি এখন একটি ছাত্রের সঙ্গে কথা বলবো। বলো, তোমার নাম কি? আমি আচার্য দেবজিৎ শাস্ত্রী। হুম। তো আমি বিশ্বজ্যোতিষ বিদ্যাপীঠেরই আমি একজন পিএইচডি ব্যাচের ছাত্র। তো আজ আমরা আসলাম আপনার কী পুকুর বলে এই জায়গাটাকে, ঘটকপুকুর। ঘটকপুকুরে আমরা পিকনিক আসলাম। খুব সুন্দর আয়োজন করেছে। এটা দ্বিতীয় বর্ষ পিকনিকের। তো এই পিকনিকের পরেই ফেব্রুয়ারি মাসে আমাদের আবার ইয়ারলি কনফারেন্স আছে। তো অ্যাস্ট্রোলজার যারা যারা আমার এই ভিডিওটা দেখতে পাবেন তারা অবশ্যই আমাদের কনফারেন্সে যোগাযোগ করবেন। সেখানে ফোন নাম্বারও দাদা থেকে পেয়ে যাবেন। আর খুব সুন্দর আয়োজন হচ্ছে এই পিকনিকে, আর সবাই মিলে আমরা খুব আনন্দ করছি। বিশ্বজ্যোতিষ বিদ্যাপীঠ সম্পর্কে কিছু বলো, কি এখানে কেমন পড়ানো হয়? হ্যাঁ, বিশ্বজ্যোতিষ বিদ্যাপীঠে এটা প্রায় 50 বছর হয়ে গেছে, আর অনেক পুরনো। এই বিদ্যাপীঠটা অনেক পুরনো, সবচেয়ে পুরনো। তো কিছু কিছু আছে হাতিবাগানের দিকেও পুরনো আছে, তবে এইটা কন্টিনিউ একই মান সম্মান নিয়ে এখনও নিজের জায়গাটা ধরে রেখেছে। এই কনফারেন্সে প্রতি বছর অনেক বাইরের স্টেট থেকেও গভর্নররা আসে, যেমন এবার কেরালা থেকে এসেছিলো, সাউথ ইন্ডিয়া থেকেও গভর্নররা এসেছিলো। তারপর অনেক বড় বড় অ্যাস্ট্রোলজার, বিখ্যাত অ্যাস্ট্রোলজাররাও এখানে কনফারেন্সে থাকে। আর খুব ভালো এইখানে পড়াশোনা হয় এই অ্যাস্ট্রোলজির। আর খুব ভালো ভালো আমাদের এখানে প্রফেসর রয়েছে, আর অনেক দূর দূর থেকেও প্রফেসর এখানে আসে। আর যা নতুন করে যারা শিখতে চাও তারা এই বিশ্বজ্যোতি বিদ্যাপীঠে তোমরা যোগাযোগ করতে পারো, এখানে পড়তে পারো। এখানে বছরে 4বার করে ব্যাচ স্টার্ট হয়। একবার জানুয়ারি মাসে, তারপর এপ্রিল মাসে, তারপর জুলাই মাসে, তারপর অক্টোবর মাসে। এই 4টা ব্যাচ করে এখানে অ্যাডমিশন হয়। তারপর প্রতি বছর খুব ভালো পরীক্ষার ব্যবস্থা আছে। আর সার্টিফিকেট, এই যারা যারা পরীক্ষায় উত্তীর্ণ হয় তাদের জন্য সার্টিফিকেট, মানপত্র সব কিছুই দেওয়ার ব্যবস্থা আছে। তো সেগুলো যারা যারা অ্যাস্ট্রোলজি ভালো মতন প্রফেশনালভাবে শিখতে চাও, অ্যান্ড এই প্রফেশনটাকে ভালো মতন ধরতে চাও, ইআরপির সাথে তোমরা জড়িত হতে পারো। আর খুব ভালো এখানে পড়াশোনা হয়, এই অ্যাস্ট্রোলজির পড়াশোনা খুব ভালো পড়াশোনা হয়। এই অ্যাস্ট্রোলজির সাথেও এখানে তন্ত্র, তারপর পৌরোহিত্য, তারপর আর একটা খুব ভালো যেটা সংস্কৃত সাবজেক্ট যেটা আছে, সংস্কৃত ভাষা নিয়ে, যেটা বেনারস ইউনিভার্সিটির আন্ডারে এখানে পড়াশোনা করানো হয়, সম্পূর্ণানন্দের আন্ডারে। তো এই একটা খুব ভালো ব্যবস্থা, যেটা সব জায়গাতেই এই সুবিধাটা পাবে না। এখানে সংস্কৃত নিয়ে চর্চা হয়, সংস্কৃত কাব্য, সংস্কৃত ব্যাকরণ, তারপর তন্ত্র, পৌরোহিত্য, জ্যোতিষ তো আছেই। জ্যোতিষের আলাদা আলাদা অনেক ভাগ আছে, যেমন কেপি আছে, তারপর নিউমেরোলজি আছে, সব কিছু আলাদা আলাদা আছে। তো প্রফেশনালভাবে যারা যারা অ্যাস্ট্রোলজি নিয়ে চর্চা করতে চাও, পড়াশোনা করতে চাও, এবং এটাকে একটা প্রফেশনাল হিসাবে ধরতে চাও, তাহলে এই এআরপি মানে অ্যাস্ট্রোলজিক্যাল রিসার্চ প্রজেক্ট বিশ্বজ্যোতিষ বিদ্যাপীঠের এই ইনস্টিটিউটে তোমরা যোগাযোগ করতে পারো, এখানে পড়াশোনা করতে পারো। তোমার নাম? আর আমার শোনা হলো আচার্য ডক্টর দেবজিৎ শাস্ত্রী। আমার অরিজিনাল বাড়ি অ্যাকচুয়ালি আসামে। আমি কালকে এসেছি আসাম থেকে। তো আমাকেও রশ্মিতা ম্যাম, তারপর নীলাদিদাও বলছিল যে তুমি আসাম থেকে এসছো এত দূর থেকে, বাট অনেকে এই কাছে কলকাতা থেকেও এই পিকনিকে যোগাযোগ করেনি বা যোগদান করেনি। তো তুমি একবার একটা ভিডিও করে বলে দিও। তো এই ভিডিওর মাধ্যমে হয়তো সবাইকে একটা মেসেজ বলা হবে যে আমি যদি এত দূর থেকে আসাম থেকে এসে, কালকে আমি ফ্লাইটে নেমেছি, আমার ভায়া হয়ে আগরতলা হয়ে আসতে হয়েছে। তো ডাইরেক্ট ফ্লাইটও ছিল না, রাত্রি আমি 10টা সাড়ে 10টায় বাড়িতে ঢুকেছি। তো আমি 4th জেনারেশন ধরে আমাদের অ্যাস্ট্রোলজি, আমাদের দাদুও সংস্কৃতের প্রফেসর ছিলেন, আবার অ্যাস্ট্রোলজির পৌরোহিত্য তন্ত্রের প্রফেসর ছিলেন। বাবাও অ্যাস্ট্রোলজার, আসামে আমাদের নিজস্ব চেম্বার রয়েছে। তো দাদুর বাবাও আবার অ্যাস্ট্রোলজার ছিলেন, মানে আমাকে নিয়ে 4th জেনারেশন ধরে এই ট্র্যাডিশনাল চতুর্থ প্রজন্মের এই অ্যাস্ট্রোলজি চলছে। তো আমি 2008 থেকে এই অ্যাস্ট্রোলজিতে 10 বছর বাবার কাছে আমি শিখেছি। তারপর 2017 থেকে এআরপির সাথে আমি জড়িত। এই এআরপি ছেড়ে আমি আর কোনো ইনস্টিটিউটে আর কখনো যাইনি। এইখানে পড়াশোনা আমার। তো সবাইকে বলবো যারা এতটা ভালো লেগেছে, আর যাওয়ার কোনো
মানে হ্যাঁ, খুব ভালো ভালো ইচ্ছাও টিচার করেনি? ছিল, এখনও খুব ভালো ভালো টিচার রয়েছে। তোমরা যারা যারা অ্যাস্ট্রোলজি নিয়ে চর্চা করতে চাও, প্রফেশনাল হিসাবে ধরতে চাও, তারা এই ইনস্টিটিউটে তোমরা পড়াশোনা করতে পারো, এই যোগাযোগ করো। আর এই কনফারেন্সের পরেই আবার আমাদের এপ্রিল মাসে আবার নতুন ব্যাচ শুরু হবে। নমস্কার। অনেক অনেক ধন্যবাদ তোমাকে।